রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি, আলু বাদাম ভাজি, তাও নিরামিষ। তো চলুন রেসিপির শুরুতে চলে যাই। এর জন্য লাগবে সিদ্ধ আলু। আমি 2টা পরিমাণে সিদ্ধ আলু নিয়েছি, আর এটা খোসাটা ছাড়িয়ে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। একবারে কিন্তু গলিয়ে ফেলিনি, বুঝলেন? এরপরে হচ্ছে তেলটা গরম করে নেব। আপনারা যে তেল পছন্দ সেই তেল দিতে পারেন। ওর মধ্যে কয়েকটা কিছুটা পরিমাণে গোটা জিরে দিতে হবে, ভাজা হয়ে গেলে হালকা ভাজা। এরপর হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এরপরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। আপনারা যদি সুবিধা হয় এই মশলাটা জলে গুলেও নিতে পারেন, কিন্তু আমার বরমশাই রান্না করলে না জলে গুলে নেয় না। এরপরে আদা দিয়ে একটু সময় ভাজা করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ, যতটুকু পরিমাণে আর কি লাগে। আপনারা যেমন পরিমাণে আলু নেবেন সেই অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর আমার বরমশাই প্রথম আমাকে অবশ্য বলেছিল রান্না করতে, কিন্তু তারপরে বলল যে না, আজকে আমিই তোমাকে রান্না করে খাওয়াই। আর ও যখন রান্না করে খাওয়াতে চাই আমি কিন্তু ওকে বারণ করি না। তো মশলাটা কষানো হয়ে গেলে যে সিদ্ধ আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে রেখেছিলাম, সেই আলুগুলো আমার বরমশাই দিয়ে দিয়েছে। এখন এই আলুটার সাথে মশলাটা খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর দেখুন, কষাতে কষাতে কিন্তু আলুটা অনেকটাই ঘ্যাট ঘ্যাট টাইপের হয়ে গেছে। তো সব কিন্তু একদম গলে ভর্তা হয়ে যায়নি, কিছু কিছু গলে ভর্তার মতো হয়েছে। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর বেশি পরিমাণে জল দিতে হবে না। আর সামান্য একটু জল জল টাইপের থাকবে, এরকম দিতে হবে। এরপরে ঝোলটা যখন একদম ঘন হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে গরম মশলা। আর বেশি সময় না, 5 থেকে 7-8 মিনিট বা 10 মিনিট জ্বালালেই হবে। কিন্তু এই যেরকম ঘন হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছে বাদাম ভাজা। এই বাদামটা আগেই ভেজে রেখে দিয়েছিল। তো এই বাদামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবে, আর 2 থেকে 3 মিনিট পর্যন্ত জ্বালাবে। আর জ্বালানোর পরে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এই যে গরম গরম পরিবেশন করে দিলাম। আর সাথে যদি হয় পরোটা বা রুটি, যাই হোক না কেন, জমে হবে একদম ক্ষীর। তো এটার নাম কি দেওয়া যায় ভেবে না পেয়ে দিয়ে দিলাম বাদাম আলু ভাজা। তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।